এই এইচটিএমএলটি আমি তোমাদের এখন বাসার কাজ দেবো, মানে আমি আর প্রাইভেট ব্যাচে যারা স্টুডেন্ট আছে তাদের এটা আমি বাসার কাজ আজকে দিয়েছি, তো চিন্তা করলাম যে তোমাদেরকেও দিয়ে দেখি যে আসলে তোমরা পারো কিনা। এই প্রশ্নটি আমি এখন সম্পূর্ণ বুঝাই দিব, তারপরে তোমরা করবে, কারণ দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে আমি যদি এখানে বোঝাই না দেয় এটা কিন্তু পারবে না। এই জন্য আমি কিছুটা তোমাকে ধরাই দিব, অর্থাৎ যাতে করে তুমি এই প্রশ্নটি উত্তর করতে পারো বা ক্যাচ করতে পারো আসলে কি বলছে, কিভাবে লিখতে হবে। হ্যাঁ, এই প্রশ্নটি 2023 সালে ময়মনসিংহ বোর্ডে আসছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা যারা 2024 বা 25 সালে পরীক্ষার্থী আছো, দেখা যাচ্ছে যে তোমাদের বোর্ডে হুবাহু না আসলেও তোমাদের টেস্ট পরীক্ষায় অর্থাৎ কলেজে যে প্রশ্ন করে সেই প্রশ্নে কিন্তু এই ধরনের প্রশ্ন হুবাহু চলে আসতে পারে, কারণ স্যাররা তো এই 2023 সালের প্রশ্নগুলো ফলো করবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা 2023 সালের প্রশ্নগুলো একটু লক্ষ্য করে ভালো করে, যারা 2024 সালে পরীক্ষার্থী আছো তাদের টেস্ট পরীক্ষার জন্য। আর টেস্ট পরীক্ষার পরে আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করব বোর্ড পরীক্ষার ক্ষেত্রে, যে কোনগুলো পড়লে কমন উপযোগী হবে। যেমন ধরো 2023 সালে যারা পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু আমি সাহায্য করেছি, তোমাদেরকেও করব। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি এখন এটা তোমাদের বাসার কাজ দেবো। এটা বাসার কাজ দেওয়ার আগে আরেকটা কথা বলি, সেটি হচ্ছে তোমরা যারা 2024 বা 25 সালে পরীক্ষার্থী আছো, তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি পড়তে পারো মাত্র 999 টাকায়। বোর্ড পরীক্ষা আগ পর্যন্ত মাত্র 999 টাকায় আমার কাছে তুমি পড়বে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যারা 25 ব্যাচে আছো, তাদের মনে হয় মাসে 40 টাকারও কম পড়তেছে বেতন। আর যারা 24-এ আছে তাদের যেহেতু হাতে 6 মাস আছে, তার মানে 150 টাকা মাসে বেতন পড়তেছে। এবং তোমাকে আমি নিশ্চিত করে বলতে পারি তোমার বাইরে কোথাও পড়া লাগবে না, প্রাইভেট পড়া লাগবে না, কোচিং এ যাওয়া লাগবে না, বাসায় স্যার আনা লাগবে না, যাওয়া আসা যে কস্ট খরচ এত কষ্ট কিচ্ছু করা লাগবে না। তুমি ঘরে বসে পুরো আইসিটি ভালোভাবে কমপ্লিট করতে পারবে, এবং আমি তোমাকে নিশ্চয়তা দিব যে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে। অন্যান্য সাবজেক্টের চেয়ে সব থেকে আইসিটি তোমার মজার সাবজেক্ট হবে এবং সব থেকে বেশি নাম্বার পাবে মাত্র 999 টাকায় ফুল কোর্স। তো এই আমার কাছে আইসিটি পড়তে বা এই কোর্সটি করতে হলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে খালি একটা এসএমএস দিবা, স্যার আমি পড়তে চাই, আর কিচ্ছু বলতে হবে না, বাদ বাকি কাজ আমি করে দিব। ওকে, তো যাই হোক তোমরা একটু লক্ষ্য করো, আমি বোর্ডে একটা এইচটিএমএল টেবিল লিখেছি। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালের এইচটিএমএল আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের একটা প্রশ্ন। অর্থাৎ এরকম একটা এইচটিএমএল আসছিল, বলছিল যে এটা এইচটিএমএল করতে পারলে 4 মার্ক, গ অথবা ঘতে আসছে। তো দেখো আমি এবার এটা তোমাদেরকে বুঝাই তোমরা কিভাবে করবে। উত্তর লিখবা, প্রথমে দাগ নাম্বার দিয়ে উত্তর লিখে যে কোনো এইচটিএমএল এর বেসিক ট্যাগ লিখবা। এবার প্রথমে কি বলতো, এইচটিএমএল শুরু, তারপর হচ্ছে হেড, হেডের পর হচ্ছে টাইটেল। তো যেহেতু এটা কোনো নামে সেভ করতে বলে না, সেক্ষেত্রে আমরা টাইটেল টেবিল নামে সেভ করলাম। টাইটেল শেষ, তারপরে হেড শেষ, হেডের পরে বডি শুরু। অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছে, স্যার যে আমাদের কলেজের স্যাররা তো শুধু এইচটিএমএল আর বডি পর্যন্ত লেখে, এগুলো লেখে না, তো এটা লিখলে কি হবে, না লিখলে কি হবে। হ্যাঁ, তুমি যদি এইচটিএমএল আর বডি পর্যন্ত লেখো সেক্ষেত্রে হবে, তবে কখনো কখনো আমরা বিভিন্ন প্রশ্নতে দেখেছি যে তোমার গতে বলে যে এই নামে সেভ করো, মানে এইচটিএমএলটা এই নামে তৈরি করো, তখন কিন্তু তোমার অবশ্যই টাইটেল লিখতে হবে। যখন ওই লেভেলের চলে আসবে প্রশ্ন, তখন তো তোমার এটা লিখতে হচ্ছে। আর যখন তোমার এই অভ্যাস থাকবে না বা কখনোই লেখার প্র্যাকটিস নাই, তখন তো গুলিয়ে ফেলবা। এই জন্য এই বেসিক ট্যাগটা তোমরা লিখবাই লিখবা। স্যাররা যাই বলুক না বলুক যে এইচটিএমএল আর বডি লিখলে হয়ে যাবে, যেহেতু এটা লিখলে অপরাধ নাই, তাহলে তুমি কেন লিখবে না? এটা অনেক কঠিন জিনিস বলো। এই জন্য এইচটিএমএল এর নাম নিলেই এইচটিএমএল থেকে বডি, এই বেসিক যে ট্যাগ, 4টি ট্যাগ, এটা তোমরা লিখবাই। যাই হোক, তো এটা লেখার পরে এইচটিএমএল থেকে বডি এই বেসিক ট্যাগ লেখার পরে তারপরে আমরা উদ্দীপকে তাকাবো যে এবার উদ্দীপকটা কেমন আছে। এই উদ্দীপকটা বানাতে হলে আমাদের কি কি ট্যাগ প্রয়োজন সেগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, প্রথমে আমরা দেখতেছি যে টেবিলের উপরে কিছু নাই। যদি টেবিলের উপরে কিছু থাকতো তাহলে ক্যাপশন হইতো, যেহেতু টেবিলের উপর কিছু নাই তাহলে এবার তোমার কিসে হাত দিতে হবে, টেবিল বর্ডারে হাত দিতে হবে। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমা। এবার এই টেবিল বর্ডারের এখানে তুমি কি লিখবা, এখানে তুমি 1 2 3 4 5 যা খুশি তাই লিখতে পারো, কোনো ভুল নাই। এটা হচ্ছে পিকজেল, অর্থাৎ পিকজেল অনুযায়ী এই দাগ চিকন মোটা হবে, এটাই। আমরা 1 লিখলাম, তুমি 2 লিখলেও ভুল নাই। ওকে, আচ্ছা। এবার টেবিল বর্ডার করার পরে এই টেবিলটার জন্য আমাদের একটা সারি দরকার। সারি তৈরি করে কি, টিয়ার। লিখলাম টিয়ার। এবার এই বাংলাদেশ লেখাটা কয় ঘর দখল করে আছে বলতো? 2 ঘর দখল করে আছে, অর্থাৎ এই ঘরটা আর এই ঘরটা। তো কি আকারে দখল করে আছে, সারি আকারে না কলাম আকারে? তো কলাম আকারে।
তো এখানে তুমি কল স্পেন লিখবা। ওই যে বললাম না যে আমি সম্পূর্ণ এমন ভাবে বুঝাই দিব যেন তুমি নিজেই করতে পারো। পরবর্তীতে প্রয়োজনে আমি অন্য কোনো ভিডিওতে একদম সুন্দর করে সলিউশন করাই দিব। ওই যে বললাম না যে আমার প্রাইভেট ব্যাচে যে স্টুডেন্ট আছে ওদের কাজকে এটা বাসার কাজ দিয়েছি যে তোমরা এটা বাসায় করো। তো আমি যদি এখন সম্পূর্ণ উত্তর করে দেই তাহলে একদম ওরা কপি করে ফেলবে একদম। তো আমি চাচ্ছি যে আমি দেখি ওরা পারে কিনা। তো সেই সুবাদে তোমাদেরকে একটু দিলাম যে তোমরাও পারো কিনা। আচ্ছা, তো ধরো এরপরে বাংলাদেশের কাজটা করার পর তোমার ওই লাইন শেষ, টিয়ার শেষ। তারপরে এই ঘরটায় হাত দিবা, আবার টিয়ার প্রয়োজন, মানে এই ঘরের জন্য কি তোমার আবার টিয়ার দরকার। এখন তুমি আবার টিয়ার নিলা, টিয়ার নেওয়ার পর এখন এই এই যে যে ঘরটা তুমি দেখতে পাচ্ছ, আমরা জানি যে প্রত্যেকটা HTML এর মানে টেবিল তৈরি করার ক্ষেত্রে সারি তো লাগবে, টিয়ার লাগবে। তো এই টেবিলের মধ্যে কোনো কিছু লিখতে হলে হয় তোমাকে টিএইচ নয়তোবা টিডি লিখতে হবে। তো এখানে বাংলাদেশের জন্য তুমি টিএইচ ব্যবহার করতে পারো, টিডিও ব্যবহার করতে পারো। এখানে হেডিং আকারে কোনো কিছু এরকম বোঝাচ্ছে না, তারপর তুমি টিএইচ দিলা। বাট এই ঘরটার জন্য তোমার কি লাগবে? টিডি লাগবে, মানে টিআর তো লাগবেই, তারপরে কি টিডি। টিডি লেখার পরে এখন এই ছবি তৈরি করার সূত্রটা তুমি লিখবা। ছবি তৈরি করার সূত্রে শুধু শুরুই হয়, কখনো শেষ হয় না, অর্থাৎ এরপরে টিডি শেষ। মানে এর একটা সূত্রই হবে ছবি তৈরি করার সূত্র। কারণ আমরা জানি যে ইমেজ হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ বলতে কি বোঝায়? এই প্রশ্নটা কিন্তু অনেক ক্ষেত্রে সৃজনশীলের কতে আসে HTML এর, যে এমটি ট্যাগ বলতে কি বোঝায়? যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, অর্থাৎ শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই, তাকে এমটি ট্যাগ বলে। তো এই ইমেজ অর্থাৎ ছবি হচ্ছে এমটি ট্যাগ। ওকে, অর্থাৎ শুধু শুরু হবে, কখনো শেষ হবে না। এখন এই ফটো অর্থাৎ ছবির জন্য এখানে তোমার ছবি সূত্রটা ব্যবহার করতে হবে। তা যারা ধরো একদম নতুন, মানে ছবির সূত্র কি সেটা জানো না, তো তারা তো পারবেই না। আর যারা মোটামুটি সূত্র জানো তারা কিন্তু এভাবে করে ফেলবা। আচ্ছা, এরপরে কিন্তু আমরা টিআর শেষ করবো না, কারণ এই ঘরটার আর একটা খোপ আছে, আবার টিডি। আবার কি বলতো? টিডি। আচ্ছা, এরপর এই পাশের ঘরটা আমরা কি দেখতে পাচ্ছি? ঢাকা, দিনাজপুর, রংপুর। এটা আবার তালিকা আকারে, সিরিয়াল আকারে সাজানো আছে। তো তালিকা আকারে যদি থাকে, সিরিয়াল যদি থাকে, তাহলে তোমাদের যখন আমি HTML পার্ট বাই পার্ট শিখিয়েছিলাম, বা যারা আমার প্রাইভেট ব্যাচে স্টুডেন্ট আছো তারা জানো যে আমি তোমাদেরকে কিভাবে শিখেছিলাম তালিকা করে কিভাবে। ওএল টাইপ, আমি পাশে দেখাই, এই যে ওএল টাইপ সমান সমান ডাবল ইনভার্টেড কমা। তালিকাটা কি 1 2 3 আছে, এখানে 1। এরপরে হচ্ছে এলআই শুরু ঢাকা, এলআই শেষ, আবার এলআই শুরু দিনাজপুর, এলআই শেষ, আবার এলআই শুরু রংপুর, এলআই শেষ, তারপর ওএল শেষ। পরে এই ঘরটার জন্য ওই যে টিডি শুরু করেছিলাম, তারপর টিডি শেষ। অর্থাৎ অতিরিক্ত এই কাজটা আমাদের করা লাগছে কেন? টেবিলের মধ্যে আবার তালিকা আছে, মানে খোপের ভিতরে আবার তালিকা আছে, যার কারণে আমাদের আবার অতিরিক্ত একটু কাজ করে নেওয়া লাগছে। আচ্ছা, এরপর এই ঘরটা শেষ হয়ে গেল। তো এই ঘরটা যখন শেষ হলো তখন কি আমাদের টিয়ার শেষ। এরপর আবার এই ঘরে যখন হাত দিব আবার আমাদের টিয়ার প্রয়োজন। টিয়ার শুরু করলাম, এখন ওয়েলকাম লিখবো। তো এই ওয়েলকাম আবার কয় ঘর দখল করে আছে দেখো তো? কলাম আকারে 2 ঘর দখল করে আছে। তো যদি 2 ঘর দখল করে থাকে তাহলে এখানে কি কল স্পেন হবে। তো টিএইচ বা টিডি তুমি একটা দিলেই হবে, এখানে টিডি দিও। টিডি কল স্পেন সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে 2, টিডি শুরু হইলো, ওয়েলকাম লিখে টিডি শেষ করে তারপর টিআর শেষ, অর্থাৎ এই ঘরটা শেষ, টিআর শেষ। তো এই ঘরটা শেষ করার পর নিচে কি আর কোনো সারি বা কোনো কিছু আছে? কিছু নাই। তার মানে এখন আমাদের কি ওই যে টেবিল বর্ডার শুরু করেছিলাম, এবার টেবিল শেষ, বর্ডার শেষ হবে না। তো টেবিল শেষ হওয়ার পরে যেহেতু আর টেবিলের নিচে কিছু নাই, তারপরে HTML শেষ, তারপরে মানে বডি শেষ, তারপরে HTML শেষ, অর্থাৎ বডি শেষ হওয়ার সাথে সাথে চোখ বন্ধ করে HTML শেষ। এই হচ্ছে তোমাদের এই HTML-টা বাসার কাজ। আমার বিশ্বাস যদি মোটামুটি HTML সম্পর্কে তোমার কোনো ধারণা থাকে তাহলে কিন্তু এখন তুমি এই HTML-টা করতে পারবে। এটা ময়মনসিংহ বোর্ডে 2023 সালে আসছে। তোমাদের পরীক্ষা কিন্তু এরকমই আসবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, নিজেরা প্র্যাকটিস করো, যদি না পারো আমাকে কমেন্টে জানিও। পরবর্তী ক্লাসে অন্য কোনো ক্লাসে আমি তোমাদেরকে সাহায্য করব, ঠিক আছে? আর শুরুতে যেটা বলছিলাম, তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো, মানে পড়তে পারো। তাহলে দেখা যাচ্ছে আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, ইনশাআল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবে। তোমার আইসিটিতে ভালো করানোর দায়িত্ব আমার। ওকে, ঠিক আছে, ভালো থেকো।